তোমাদের সাথে আমি মাশরুম মশলা রেসিপি শেয়ার করব। আমি এখানে দুটো মাশরুমের প্যাকেট ইউজ করে নিচ্ছি। মোটামুটি 400 গ্রামস মতন মাশরুম রয়েছে। ফার্স্টেই মাশরুমগুলোকে ভালো করে 2 থেকে 3 বার মিনিমাম ক্লিন করবে, পারলে একবার নুন জল দিয়েও ধুয়ে নেবে, কারণ মাশরুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। তারপরে তোমাদের যে শেপে কাটতে ইচ্ছা করছে তোমরা সেই শেপ মতন কেটে নেবে মাশরুমটাকে। তারপর এটাকে ম্যারিনেশনের জন্য আমি ফার্স্টেই মেল্টেড বাটার ইউজ করে নেব, তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে নুন, যেহেতু আমি রান্নার টাইমে আবার নুন দেবো তাই অল্প পরিমাণে নুন দেবে। আর বেশি নুন দিয়ে দিলে তবে আর রান্নার টাইমে তোমরা নুন দিও না। আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। তারপর এটাকে সাইড করে রেখে দেবো যতক্ষণ বাকি প্রিপারেশন করতে আমার টাইম লাগছে। তারপরে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নেব। আর এখানে আমি 2টো টমেটো ইউজ করছি। আর যদি তোমরা চাও পেঁয়াজটা বা টমেটোটাকে পেস্ট করেও নিতে পারো। আমার মনে হয় যে কেটে নিলে বেশি ভালো টেস্ট হয়, তাই আর আর কিছুই না, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটাই করতে পারো। তারপর আমি এখানে সাদা তেলের মধ্যে অল্প গোটা জিরে দিয়ে দেবো। তোমরা এটা সরষের তেলেও রান্নাটা করতে পারো। তারপর ভালো করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে টমেটোটাকে আমি দিয়ে দেবো। তারপরে এখানে আমি আদা রসুনের তোমরা পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে এটাকে গ্রেট করে নিয়েছি আদা রসুনটাকে। তারপরে আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে আমি বাকি যে মশলাগুলো রয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, তারপর মশলাটা যখন ভালোভাবে কষে যাবে ওটার মধ্যে আমি মাশরুমটাকে দিয়ে দেবো। আমি এখানে আলু ইউজ করছি, অল্প ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলুটাকে। মাশরুমে কেউ আলু দেয় না, যেহেতু বাঙালি মানুষ সব কিছুতে আলু আমরা দিয়ে দিই, তাই আমিও এখানে দিয়ে দিয়েছি। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপর ভালো করে পুরো জিনিসটাকে আমি ভালো করে কষিয়ে নেব আরও একবার। তারপরে অল্প করে জল দিয়ে দেবো। এখানে আমি নর্মাল জল ইউজ করেছি, তোমরা মানে আরও বেটার টেস্টের জন্য হালকা গরম করে নিয়ে জলটাকে দেবে, তাহলে রান্নার টেস্টটা ভালো থাকে। তারপরে একদম নামানোর আগে আমি একটু ধনেপাতা আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। তারপরে এটাকে আমি রুটির সাথে খেয়েছি। এটা রুটির সাথে বা নান এগুলোর সাথে খেতে বেশি ভালো লাগে। একদম ইজি রেসিপি, বেশিক্ষণ লাগে না, 40 থেকে হ্যাঁ 30 থেকে 40 মিনিট টাইম লাগবে তোমাদের, তার থেকে বেশি।